সাম্প্রতিক সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় সেনারা নিজেদের সীমান্তে বেড়া দিতে গেলেও সেখানে ইচ্ছা করেই ঝামেলা তৈরি করছে বাংলাদেশি জনগণ। তবে এই সমস্ত বাংলাদেশিদের পরিচালনা করছেন বাংলাদেশের মৌলবীরা। এই সমস্ত মৌলবীরা প্রকৃতপক্ষে পাকিস্তানি বংশোদ্ভূত, যার কারণে পাকিস্তানের মদতে বাংলাদেশিদের ভুল পথে পরিচালিত করে উগ্রপন্থী করে তুলতে চাইছে এই সমস্ত মৌলবীরা। 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ ভারতকে শায়েস্তা করবার জন্য। আজকে একটা খুশির সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। কিন্তু ভারতের গুজরাট নয়, কথা বলেন, এটা কিন্তু ভারতের গুজরাট নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা কিন্তু হায়দ্রাবাদ নয়, এটা 14 কোটি মুসলমানের জন্মভূমি। কিনা বলে এটা 56,000 বর্গ মাইলের 14 কোটি মুসলমানের জন্মভূমি। এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাল্লাহ। তবে শুভেন্দু অধিকারী বরাবরই বাংলাদেশি উগ্রপন্থীদের যথাযথ জবাব দিয়ে যাচ্ছেন। একটু ওরা চুল কাটছে, কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে, ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে না। সাম্প্রতিক 2025 সালে প্রকাশিত সামরিক শক্তিতে 145টি দেশের মধ্যে আমেরিকা প্রথম, রাশিয়া দ্বিতীয়, চীন তৃতীয়, ভারত চতুর্থ স্থানে আছে। আর ভারতের সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছুক বাংলাদেশের সামরিক র্যাঙ্ক 35, আর বাংলাদেশের পরম মিত্র পাকিস্তানের সামরিক র্যাঙ্ক 12। ফলে পাক বাংলাদেশ এক হয়ে যুদ্ধ করলেও ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, যা নিয়ে এদিন আবার বাংলাদেশকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে, হিন্দু। স্বাভাবিকভাবে এই ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। পাবলিক রাস্তায় নেমেছে, কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে। পাবলিক সাপোর্ট করছে, কোচবিহারেই বলুন, জলপাইগুড়িতেই বলুন, মালদাতেই বলুন, সর্বত্র জনগণ এগিয়ে এসছে। ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে, জয় শ্রীরাম বলছে, এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগছে। তবে বাংলাদেশিদের উগ্রবাদী আচরণ দমানোর জন্যে ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করছে যথেষ্ট পরিমাণ কমব্যাট ট্যাঙ্ক, সাঁজোয়া যুদ্ধযান এবং কয়েক হাজার অ্যাক্টিভ মিলিটারি বাহিনী। বাংলাদেশ কি বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উগ্রবাদী দেশে পরিণত হয়েছে? এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিও শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।